গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চলে এসছিস তো? ভেরি গুড মর্নিং স্যার। কিরম যেন একটা বিদঘুটে গন্ধ লাগতেছে। কি হয়েছে রে? ক্লাসরুমটা পরিষ্কার করে নাই নাকি? আবার একটা শোঁশো আওয়াজ আইতেছে। কি হয়েছে এসব? আগে না স্যার, ওই আওয়াজটা হচ্ছে পাখার আওয়াজ, শো শো করে চলতেছে। আর ওই কাল রাতে আমরা দেখি দুটো ছাগল এখানে শুয়েছিল এসে, রামু কাকাকে ডাকলাম, মোটামুটি ঝাড়ু দিয়া গেছে। ওই গন্ধটা বড্ড বিদঘুটে গন্ধ। হ্যাঁ, স্বাভাবিক। ছাগলের ক্লাসে ছাগল ছাড়া আর কে থাকবে বল? না তেমন কিছু না স্যার, আমরা কি তার মানে ছাগল হয়ে গেলাম? আরে ছাগল না হইলেও মাথার বুদ্ধিটা তো তোদের ছাগলের মতনই, শুধু ডাকটা একটু অন্যরকম। ছাগল ব্যাব্যা করে ডাকে আর তোরা ম্যাম্যা করে ডাকিস। তাহলে স্যার এই ছাগল আর রাম ছাগল এর মধ্যে পার্থক্যটা কোথায়? রাম ছাগল মানে তোর ওই যেরাম চুলের সাইজ না, ওইরাম রাম ছাগলের দাড়ি আছে। আর ছাগলের চুল নেই, মানে দাড়ি নেই, ওটাই ছাগল। রাম ছাগল তোর মতন লম্বা হয়, আর কেলটুর মতন ছাগল কালো রঙের হয়। সে কি রে, বলতে বলতে তো এসে গেছে। কি গন্ধ রে! ভাগা ভাগা, এটাকে ভাগা। আরে কেলটু, বসে থাকিস নি বাবা, আমার বড্ড ভয় লাগে। একবার সে গুত্ত মেরে দিয়েছিল, সেই কি অবস্থা আমার! আর বলবো না, ওইগুলো ছোটবেলায় আন্ডা খুলে গিয়েছিল আমার আন্ডা। স্যার চিন্তা করবেন না, আপনি আমার ছাগল কইছেন তো, ছাগল ছাগলকেই ভাগাবে। এই যা, এই যা। ও স্যার, এই তো আপনার দিকেই তাকাই আছে। ওরে বাপ রে বাপ, তুই তাড়াতাড়ি ভাগা রে। স্যার কি সাংঘাতিক অবস্থা, এ তো দেখি পড়াশোনা করতে আসে। এই যা, এই যা, ভাগ। আরে তোরা তো হল্লা করিস না, ও ভয় পেয়ে যাবে আর ভাগবে না। আয় আয় তু তু, আয় আয় তু তু। আমি দেখতেছি স্যার, আমি দেখতেছি। এই যাও, এই যাও, বাইরে যাও স্যার, ভয় পেয়েছেন। এই যা, বাইরে যা। এটা আমাদের ক্লাসরুম, বুঝতে পারছিস না তুই? তুই এখনো মানুষ হই নাই, এখানে আসবি। একটু একটু আস্তে আস্তে বল, দেখ চলে যাবে, চলে যাবে। স্যার দেখলেন, চলে গেছে। সত্যিই চলে গেছে? যাক বাবা, বাঁচালি। এই তোরা আজকে বাড়ি যা, আবার গন্ধ। কি যে গন্ধ! বাবা পারছি না আমি। তাড়াতাড়ি রামুকে পাঠা এখানে, তোরা আজকে বাড়ি যা, আমি চললুম। ঠিক আছে স্যার, তাই হোক। আমরা যাওয়ার সময় রামু কাকারে কয়া দিয়ে যাচ্ছি।